তো কোনো দুর্নীতিবাজে কোনো সাথে জড়িত না উনি, আমি যেটা জানি, আমি সাবেক কাউন্সিলর সৈয়দ মশিউর রহমান বাবুল আখড়া, আমি তো জানি, আমার জানার মতে কোনোদিন আমি শুনছি না উনি মামলা মকদ্দমা থাকতে পারে। উনি সারা পৃথিবীতে মামলা মতো থাকতে পারে মানুষের, একজনের সাথে একজনের সম্পর্ক, ভাইয়ের সাথে ভাই, মার সাথে থাকতে, বাপের সাথে থাকতে পারে, পরশের সাথে থাকতে পারে। অথবা উনি মাদক ব্যবসা করে এই ধরনের কথা তো আমি জানি না। বা আমি যে শান্তিনগরে আমার বাড়ি আছে, পাশের বাড়ি, উনি বড়বাজার, আমার বাড়ি দোকানপাট সবই আছে বড়বাজার, উনিরা সম্পদ আছে। আমি শুনছি না উনি কোনোদিন এই ধরনের ব্যবসাতে জড়িত। মিথ্যা কথা এটা, যাই বলছে এটা মিথ্যা কথা। এটা অনেক মেল মিটিং হয়েছে, মেল মিটিং হয়ে হারার জায়গা নাপ দিয়া বুঝ দিলে হারাটা মানতে রাজি না। হারালে পশ্চিম দিকে গোলামদের জায়গার ভিতরে জায়গা দখল করতেছে। এই লিয়া বিরুদ্ধে কেস মামলা হয়েছে, মহদ্দম হয়েছে, মহদ্দম হওয়ার পর মামলা গোলামত পাইছে। কোর্টের থেকে কমিশনার আয়া গোলামদের জায়গা গোলামদের বুঝ দিছে, এদের জায়গা গোলামদের ফুবে হারারে বুঝ দিছে। মালিকের আরও 2 শতক রয়ে গেছে, ফুবে হারারে বুঝ দিছে। বুঝ দেওয়ার পরে সারা গেছে। এখন বেচারা যাওয়েন না, হজে যাওয়েন না, উদ্দেশ্যমূলক ষড়যন্ত্রমূলক বেচারারা ধরে নিয়ে গেছে, একটা মিথ্যা মামলা করিয়া নিয়ে হয়রানি করাইছে, টাকা পয়সা নষ্ট করাইছে। আমরা চাই মিথ্যা মামলা প্রত্যাহার করুক। এই সমস্ত মিথ্যা মামলা মানুষের হয়রানি করা এগুলি ভালো না। ছেলে আবুকের সাথে আবুকে তারা অনেক পরে জায়গায় কিনছে, তারা জায়গা আসে এরকম না, যেগুলো তার জায়গায় কোনোদিন দখল করে দেওয়া না। এটা আমরা কয়েকবার মিটিং করছি, আমরা সালিশ সভা আসলাম, কেস মামলা হয়েছে, কেস মামলাতে আমাদের জায়গায় দিয়ে গেছে, আর তারা জায়গা তারা দিয়ে গেছে। তারা জায়গা নিয়ে তো বিরোধ নিয়ে আসলে আমি শুধু দেখি ষড়যন্ত্র কেস করে হয়রানি করতেছে। এটা সুষ্ঠু একটা সমাধান, সুষ্ঠু একটা বিচার, হ্যাঁ কেন এই অবিচার অত্যাচার হলো। আসসালামু আলাইকুম। ওনার একটা দেশের, আমরা গ্রামের একটা প্রতিনিধি, একটা বিচার বিশ্লেষণ করে ভালো লোক, ওনার একটা হয়রানিমূলক একটা মামলা দিয়া, রাজনীতি একটা বক্রচক্র মামলা দিয়ে ওনারে গ্রেপ্তার করে তারা নিচ্ছে। আমরা এটার বিষয়ে অনেক সরব দিচ্ছি। ওনার হজের টেহা আমরা দাখিল করছি, দাখিল করার পরে ওনার হজে গেলে ওনার স্ত্রী গেলে হজে যাওয়ার সম্ভব হয়েছিল এই হারানি কাজটাতে হামলা করছে। এটা সম্পূর্ণটাই বানোয়াট এবং ভুল। আমরা চাই একটা সুস্থ সমাধান হোক এবং সবাই সমাজে জানুক যে উনি অন্যায় করছে না, অন্যায় না করে অন্যায় হয়েছে। কারণ ওরা মাদক করতে ওরা পারে না, কাকার কারণে ওরা কিছু করতে পারে না, বিদেশ ষড়যন্ত্র কইরা ওরা কাকার বিরুদ্ধে এই জিনিসটা করে দিচ্ছে, যেন ওরা সুন্দরভাবে যেন মাদকের ব্যবসা করতে পারে, সব কিছু করতে পারে। কাকার বিরুদ্ধে কিছু পারে না বিধায় ওরা কাকার বিরুদ্ধে এই জিনিসটা করে কাকার জেলে ঢুকাই দিছে। হজে যাওয়ার বিষয়টা হলো, হজে যাওয়ার জন্য 8 লাখ টাকা দিছে। ওনার একটা মিথ্যা মামলা, ডেভিল হান্টের একটা মিথ্যা মামলাতে ওনারা জড়ানো হয়েছে, যার কারণে আমার কাকা এবং আমার কাকি হজে যাইতে পারে নাই। এটার জন্য দেশবাসীর কাছে প্রার্থনা জানাচ্ছি, ওনারা যেন একটা সুষ্ঠু বিচার করে। দেশবাসীর কাছে বিচার চাইতেছি যে উনি যেহেতু সম্পূর্ণ দিক দিয়ে নির্দোষ, তাইলে ওনারা কিভাবে কেন এরকম ভাবে সম্মানহানি করছে। উনি আমরা এলাকার প্রতিনিধি, হ্যাঁ, উনি একটা গণ্যমান্য ব্যক্তি, হ্যাঁ। আমরা এলাকার যত 600 মাস আছে, হ্যাঁ, দুই পক্ষের উনি সারা দেয়, কেউ সারতে পারে না, উনি সারা দেয়। এই এলাকার যত মাদক আছে উনি দৌড়া, উনি এদিকে বিরত রায় এই গ্রামবাসীদের। উনি জায়গা টাকা যার আছে 600 মাস উনি সারা দেয়, কেউ দিয়া এটা আশা করি না, ওনার দিয়ে আশা করি। কিন্তু উনি একটা ভালো লোক, উনি দিয়া একটা এই মাদক মামলা তুলে দিছে, এটা কি হইল? গোলাম তো সঠিক ভালো লোক, এমনি তো কোনো কারোর সাথে তো কোনো গ্যাঞ্জাম নাই, কোনো ঝামেলা নাই। পরবর্তী যেটা কে মামলা করলো সেটা তো আমি এত অভিজ্ঞতা নাই, কিন্তু আমি শিওর গোলাম ভাই ভালো। ও গোলামতকারে যে মামলাটা দিছে এটা নিন্দা অথবা প্রতিবাদ আমরা জানাই।